রাজি হয়েছিলাম তখন আমি ঠিকই করেছিলাম এমনি একটা করে ছেড়ে দেবো। এটা করতে গিয়ে ট্রান্সপারেন্সি করতে গিয়ে দেখলাম, বুঝতে পারলাম, আপনি যদি আমার কাছে প্রমাণ চান আমি দিতে পারবো না, যে কারো কারো খুব অস্বস্তি হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য। অনেকের অস্বস্তি হচ্ছে, মানে সরকারের বাইরে বিরোধী পক্ষ কেউ বাকি নেই। কিন্তু আমি এসএসসিটাতে ঢুকে, তখন বিরোধী বলতে তখন তো বামেরাই বিরোধী, তখন তো বিজেপির কোনো অস্তিত্ব নেই সেই অর্থে। না, বিজেপি নয়, তখনকারের দিনে ধরুন আমি এসএসসি চেয়ারম্যান হতে একটা রিয়েলাইজ করেছি, যেটা তখন কারো অ্যাসপিরেশনে বাকি নেই, সব চাপ আসে চেয়ারম্যানের উপর, দিতে হবে। সেটা যে কতটা ব্যাপক সেটা আজকে আমি প্রমাণ করতে পারবো না বলে বলছি না। এমন সেক্টর নেই যে সেক্টর থেকে রিকোয়েস্ট আছে। ওরে বাবা, আমি কিন্তু একটা যেন কনভেনশন হয়ে গেছে। এই কনভেনশনটা হলো কি করে? নিশ্চয়ই আগের থেকে চলে আসছে বলে। কিছুটা রীতিতে অ্যাবসলিউটলি রাতারাতি তো হতে পারে। আমি স্পেসিফিক্যালি বলতে চাইছি না, এমন সেক্টর নেই যে সেক্টর থেকে চাপ আসেনি যে আমাকে দিতে হবে। যেমন একটু এক্সাম্পল দিন। আজ আপনারই কথা বলার দিন, গোটা বাংলার মানুষ কথা বলতে গিয়ে প্রথম তৃণমূল জমানার প্রথম এসএসসি চেয়ারম্যান আজকে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা। আপনি বলুন। হাইকোর্ট থেকে এক্সেপশন নয়, হাইকোর্ট মিন্স এভরিথিং। হাইকোর্টে যারা জড়িত, বিকাশ ভবনে জড়িত, বিরোধী যারা আছে তারা কেউ বাকি নেই। কি অবস্থা! এমনকি দিল্লি থেকেও। তখনই আমি বুঝেছিলাম যে এই সতর্কতাটা আমাকে নিতেই হবে, কারণ এদের সামগ্রিক যে চাপটা হবে তার কাছে আমি পিছে মারা পড়ে যাব। আর যদি কনসিড করি তাহলে আমাকে জেলে যেতে হবে। তার মধ্যে কে বিক্রি করছে, কে এমনি ভাইপোকে দিচ্ছে, কি ভাইজিকে দিচ্ছে আমি জানি না। ভাইপোর অতটা মানে অতটা তখন ভাইপো মানে এই ভাইপোর কথা বলছি, আত্মীয় স্বজন। 2011 সালের কথা। সে সময়তে নিঃসন্দেহে সদ্য বিরোধী হওয়া বাম একদিকে, যদি একদিকে হচ্ছে কেন্দ্রে হচ্ছে ইউপিএ 2। তখন আমি সিচুয়েশনটা বুঝতে পারছি। এরপর কি হলো? এরপরে ওই প্রসিডিওর নিতে শুরু করলাম যে অ্যাজ অ্যাকিউরেট অ্যাজ পসিবল। তার থেকে অনেক এত অ্যাকিউরেট নেওয়া